তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের ভীষণ পছন্দের মুখে জল আনা ফুচকার রেসিপি। একদম পারফেক্ট অসাধারণ ফুচকার এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিয়েছি। একদম কিন্তু রাস্তা বা বাজারে আমরা যে ফুচকা খেয়ে থাকি সেরকম টেস্টের ফুচকা কিন্তু আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করে থাকি। আর সবসময় কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে বাড়িতে আপনারাও এইভাবেই সুন্দর পারফেক্ট ফুচকা বানিয়ে নিতে পারেন। আর বন্ধুদের সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, সবার প্রথমে ফুচকার জন্য রেডি করে নেব আটাটা। তার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি আটা। এখানে 2 বাটি আটা আমি ইউজ করছি। সাথে দিয়ে নিচ্ছি সুজি আমি এখানে 1.5 বাটি ইউজ করব। 2 বাটি আটার মধ্যে 1.5 বাটি সুজি কিন্তু একদম পারফেক্ট। আটা আর সুজিটা মিক্স করে নিচ্ছি। এখন ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, দেখুন। প্রথমে কিন্তু এরকম চিপচিপা একটু মেখে নিতে হবে, কারণ আটাটা 15 মিনিট রেস্টে রাখতে হবে। আর 15 মিনিট রেস্টে রাখলেই সুজিটা আছে যেহেতু জলটা অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু আটাটা একদম সেট হয়ে যাবে। তো চলুন এখন এই আটাটাকে একটা ভিজা কাপড় দিয়ে কভার করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে আমি রেডি করে নেব ফুচকার জলের জন্য একটা গ্রিন চাটনি। তার জন্য দিয়ে নিলাম কিছু ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা। এখন দিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, একটু রেড চিলি পাউডার, আর দিয়ে নিচ্ছি তেঁতুলের পিউরি। তেঁতুলটাকে আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, আর তার থেকেই বের করে নিয়েছি পিউরি। এটা দিয়ে নিলাম 2 থেকে 3 চামচ। এখন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন পেস্টটাকে সাইডে রেখে চলে যাব ফুচকার আরেকটা স্টেপে। তো চলুন। তো বন্ধুরা, এখন রেডি করে নেব ফুচকার জন্য একটা ভাজা মশলা। তার জন্য দিয়ে নিলাম কিছু ধনে আর শুকনো লঙ্কা। এখন ধনে আর শুকনো লঙ্কাটাকে 1 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। ধনে আর শুকনো লঙ্কাটা 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব কিছু জিরে। এখন জিরে, ধনে আর শুকনো লঙ্কা ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ভাজবো যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর পাউডার আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখন মশলাটা সাইডে রেখে তৈরি করে নেব ফুচকার জন্য মেন উপকরণ আলুটা। আলুর জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে হালকা করে ম্যাশ করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু ম্যাশ করা হবে না, একটু দানা দানা রাখতে হবে, তাহলেই কিন্তু ফুচকাটা খেতে অনেক সুন্দর লাগবে। এখন এই আলুর মধ্যেই দিয়ে নেব কিছু সিদ্ধ করা মটর। মটর আপনারা পছন্দ না করলে বন্ধুরা এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে নিচ্ছি নুন, সাথে দিয়ে নিচ্ছি কিছুটা বিট লবণ, আর দিচ্ছি রেড চিলি পাউডার, সাথে দিচ্ছি কিছুটা চাট মশলা, আর দিয়ে নিচ্ছি তেঁতুলের পিউরি। এখানে 2 চামচ মতো তেঁতুলের পিউরি দিয়ে নেব, এতে কিন্তু আলুর টেস্টটা অনেকটা ভালো লাগে। এখন দিয়ে নিলাম ভেজে রাখা মশলাটা, সাথে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা, আর দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে সুন্দর একটা আলু তৈরি করে নেব। রেডি হয়ে গেছে আলু মাখাটা, আর অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এখন চলে যাব জলটার দিকে। হ্যাঁ, এখন রেডি করে নেব ফুচকার জলটা, কারণ এটাই মেন উপকরণ। এখন ফুচকার জলের জন্য দিয়ে নিচ্ছি তৈরি করা চাটনিটা, সাথে দিয়ে নিচ্ছি নুন, সাথে দিয়ে নিচ্ছি কিছুটা বিট নুন, আর দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে নিচ্ছি চাট মশলা। এখন দিয়ে নিলাম ভাজা মশলাটা। এখন ধনে পাতা কুচনো দিয়ে নিচ্ছি কিছু লেবুর টুকরো, আর দিয়ে নিচ্ছি জল। সুন্দর করে এখন একটা জল রেডি করে নিচ্ছি।
আর এই জলে যে লেবুগুলো দিয়েছি বন্ধুরা, এই লেবুগুলো একটু চিপে দিলে আরও টেস্ট বাড়বে, তার জন্যই লেবুগুলো একটু চিপে নিচ্ছি। এতে কিন্তু অসাধারণ টেস্ট হবে জলের, যেটা আমরা বাজারে খাই। এখন সুন্দর জল একটা রেডি হয়ে গেছে, অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে বন্ধুরা, আর থাকা যাচ্ছে না। তো চলুন ঝটপট রেডি করে নিই ফুচকাগুলো। ফুচকার আটাটা 15 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এখন ফুচকাগুলো রেডি করে নেব। ময়দাটা কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে, দেখুন যতটা চিপচিপা ছিল প্রথমে, এখন কিন্তু একদম ঠিক হয়ে গেছে। এখন সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে তৈরি করে নেব ফুচকাগুলো। তো চলুন, তার জন্য দিয়ে নিচ্ছি কিছুটা শুকনো ময়দা। একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিটা দিয়ে বড় একটা রুটি বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব পাতলা করলে হবে না, যেমনটা রুটি আমরা বাড়িতে খাই সেরকম থিকনেসই কিন্তু রাখতে হবে। তো দেখুন রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর কতটা থিকনেস আছে বুঝতেই পারছেন। এখন এই রুটির মধ্যে এরকম একটা স্টিলের কৌটো বা বাটি নিয়ে আমি ফুচকার শেপগুলো দিয়ে নেব। স্টিলের বাটিটা বসিয়ে হালকা করে প্রেস করলেই কিন্তু ফুচকার শেপগুলো হয়ে যাবে। এতে কিন্তু সুন্দর গোল গোল ফুচকা একসাথে অনেকগুলো রেডি হয়ে যায়, তার জন্যই এরকমভাবে করা। না হলে কিন্তু বন্ধুরা আপনারা ছোট ছোট লেচি কেটেও ফুচকা বেলে নিতে পারেন। তো দেখুন ফুচকাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর একসাথে কিন্তু অনেকগুলো ফুচকাই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুচকার শেপ নিয়ে লেচিগুলো রেডি হয়েছে, একদম পারফেক্ট। তো চলুন এইভাবেই সমস্ত ফুচকাগুলো আমি রেডি করে নেব। ফুচকাগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এখন সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। তার জন্য তেল রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। হাই ফ্লেমে ফুচকাগুলো এখন ছেড়ে দেবো একটা একটা করে। আর ফুচকাগুলো একটা একটা করে দেওয়ার সাথে সাথে এইভাবে একটু ছান্তা বা খুন্তি দিয়ে পেস্ট করতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দর ফুচকাটা ফুলে উঠেছে, আর সমস্ত ফুচকাগুলোই কিন্তু এইভাবেই সুন্দর করে ফুলে উঠবে। আর মজাদার হলো শেপগুলোও কিন্তু একদম গোল গোল। তো এইভাবেই হাই ফ্লেমে সমস্ত ফুচকাগুলোকে ভেজে নেব। তো চলুন, তো দেখুন বন্ধুরা ফুচকাগুলো কত সুন্দর রেডি হয়েছে। সমস্ত ফুচকাগুলোই কিন্তু একদম টুকটুক হয়ে ফুলে গেছে। এখন এই ফুচকাগুলো সমস্ত তেল থেকে তুলে নেব, কারণ ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। তো চলুন ফুচকা একদম রেডি। তো বন্ধুরা ফুচকা কিন্তু একদম রেডি। আর এখন এই ফুচকার জলের মধ্যে দিয়ে নেব কিছু বোঁদে, যেটা আমি ভেজে রেখেছিলাম আলাদা করে। আর এই বোঁদের রেসিপি কিন্তু আপনারা আমার হ্যাংলা মনে গেলেই পেয়ে যাবে। অসাধারণ বোঁদের রেসিপিটাও কিন্তু সাথে শিখে নিতে পারবেন। চলুন এখন রেডি করে নেব মুচমুচে ফুচকাগুলো আলুর পুর ভরে সুন্দর করে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু কারাকদার পুরমুড়ে ফুচকা, কত সুন্দর। এখন এই ফুচকাগুলো একটু আঙুলের চাপ দিয়ে ভেঙে নেব। এখন ফুচকার মধ্যে দিয়ে নেব মেখে রাখা আলু। আলুর মধ্যে আমি কিছুটা পাপড়িও অ্যাড করেছি, এতে কিন্তু আরও সুন্দর খেতে লাগে। এখন মাখা আলুটা দিয়ে নিলাম, সাথে দিয়ে নেব কিছু বুঁদিয়া, আর দিয়ে নেব কিছুটা টক মিষ্টি তেঁতুলের চাটনি। এটা না দিলে কিন্তু ফুচকা একদম ফিকা লাগে। এখন ফুচকাটা কিন্তু একদম রেডি। এখন এই ফুচকাটা জলের মধ্যে ডুবিয়ে ব্যাস মুখে ভরার জন্য রেডি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ঝটপট বানিয়ে ফেলবেন আজকের ভিডিও আর রেসিপি ফলো করে এই অসাধারণ টেস্টের ফুচকা বাড়িতেই, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।